নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মৌরলা মাছের টক। তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি মৌরলা মাছ। মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা তেঁতুল। তেঁতুলের মধ্যে হাফ কাপ জল দিয়ে তেঁতুলটাকে একটু মেখে নিয়ে 8 থেকে 10 মিনিটের জন্যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটা মাছের ওপরে আর একটা মাছ লেগে না থাকে, যাতে সমস্ত মাছগুলোই ভালোভাবে ভাজা হতে পারে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো দুপাশেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজলে চলবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম 5 ফোড়ন ও 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। হলুদটাকেও ফোড়নের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ও তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবেন। যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই ভালো করে চটকে তার থেকে পাল্প বার করে নিয়েছি। তেঁতুলের পাল্পটা দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ও ভাজা মৌরলা মাছ। মাছগুলো মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মৌরলা মাছের টক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।